ইতিম ছেলের গল্প। বলরামপুর গ্রামে এক ইতিম ছেলে ছিল। তার মা বাবা কেউ ছিল না এবং তার মনটা ছিল খুবই নরম। সে সবাইকে সাহায্য করত। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দুষ্টু পাজি শিকারী আমাকে বন্দি করে রেখেছে, তুমি আমাকে বাঁচাও। টুনির কান্না দেখে ছেলেটা তখন টুনিটাকে বলে, আরে তোমাকে বন্দি করে রেখেছে পাজি শিকারী, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দেব। এই কথা বলে ছেলেটা টুনি পাখিটাকে মুক্ত করে দেয়। আর টুনি পাখিটা তখন ছেলেটাকে বলে, তুমি খুব ভালো মনের মানুষ, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। তুমি কোনো বিপদে পড়লে আমি ঠিক চলে আসব। এই কথা বলে টুনি পাখিটা তখন উড়ে চলে যায় দূর আকাশে। আর এদিকে ছেলেটা যেতে থাকে তার মাঠের দিকে ফসল দেখার জন্য। আর রাস্তার মাঝে দেখা হয় শিয়ালের। আমি 3 দিন ধরে কিছুই খাইনি, আমাকে একটু জল দাও, জল না খেলে আমি মরে যাব। ছেলেটা আর বেশি দেরি না করে শিয়ালটাকে জল দিয়ে দেয় আর শিয়ালটা প্রাণে বেঁচে যায়। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম, কারণ তোমার মনটা অনেক ভালো, তুমি খুব ভালো মনের মানুষ। এই কথা বলেই শিয়ালটা চলে যায় আর ছেলেটা যেতে থাকে মাঠের দিকে ফসল দেখার জন্য। কিন্তু এবার দেখা হয় আপেল গাছের। এই ছেলে, আমাকে একটু সাহায্য করো, কাল রাতে খুব জ্বর হয়েছিল, তাই আমি হেলে পড়ে গেছি, আমাকে একটু সোজা করে দাও। ছেলেটা তখন গাছটাকে দাঁড় করিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় মাঠের দিকে। কিন্তু মাঠে গিয়ে দেখতে পায়, আরে আমার পোড়া কপাল, এইবারও মাঠে ফসল হয়নি। এরপর ছেলেটি সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে আর বলে, আরে আমার পোড়া কপাল, এইবারও মাঠে ফসল হয়নি জলের অভাবে, এইবার মনে হয় আমায় না খেয়েই মরতে হবে। তখন সেখানে টুনি পাখি আর শিয়াল চলে আসে আর ছেলেটার কান্না গাছটাও শুনতে পায়। আর তখন আপেল গাছটা ছেলেটাকে বলে, তুমি চিন্তা করো না ছেলে, আমি হলাম জাদুর আপেল গাছ, আমি তোমার পাশেই আছি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও একটা আপেল, এর ভিতর অনেক বীজ আছে, সেগুলো তোমার জমিতে গিয়ে পুঁতে দাও, আর দেখবে কাল সকালের মধ্যে তোমার জমিতে আপেল গাছে অনেক আপেল হয়েছে। এরপর আপেল গাছটার কথা মতো 3 বন্ধু মিলে চলে যায় জমিতে আর বীজগুলোকে পুঁতে দেয় আর সেখান থেকে চলে আসে বাড়িতে। এই তো সকাল হয়েছে, যাই মাঠে গিয়ে দেখে আসি আপেল হলো কি না। তারপর 3 বন্ধু মিলে চলে যায় মাঠের দিকে আর মাঠে গিয়ে দেখতে পায় অনেকগুলো আপেল গাছ। আর তারা 3 জনে মিলে অনেক খুশি হয় আর বলে, মাঠে তো অনেকগুলো আপেল গাছ হয়েছে আর অনেকগুলো আপেলও হয়েছে, এগুলো কিছু খাবো আর কিছু শহরে বিক্রি করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কি শিখছো? সাহায্য করলে সাহায্য পাওয়া যায়, তাই তোমরাও সবাইকে সাহায্য করো। আর বরাবরের মতো আবারও বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।